ওয়েলকাম টু এডুফোনিক আইকিউ এডুকেশন ইন ফোন। আজকে আমরা দেখব একজন ন্যাশনাল পেনশন স্কিমের সাবস্ক্রাইবার মানে এনএসডিএল এ আমরা ওয়েবসাইটে চলে আসব এবং একজন সাবস্ক্রাইবার কিভাবে তার টায়ার ওয়ান থেকে মানে টায়ার ওয়ান অ্যাকাউন্ট থেকে দুটো অ্যাকাউন্ট হয়, টায়ার ওয়ান এবং টায়ার টু। সো আমরা প্রথমে প্রান নাম্বার দিয়ে লগ ইন করে নেব, পাসওয়ার্ড দিয়ে। এখানে আমরা সব কিছু অ্যাগ্রি করে তারপরে আমরা আমরা এই জায়গাগুলো দেখতে পাবো। আমরা কোন কোন জায়গাগুলো দেখতে পাবো, এই সমস্ত কলামগুলো দেখতে পাবো। লাস্ট কলামে দেখবো ম্যানেজ মাই উইথড্রল। এখানে এসে আমরা টায়ার ওয়ানের পার্শিয়াল উইথড্রলে চলে যাব। পার্শিয়াল উইথড্রলে আমরা ইনিশিয়েট করব। এই চেক অন করে দেওয়ার পরে আমাকে এই জায়গাটাতে ওকে করতে হবে। তারপরে আমাকে আমার এই যে আমার প্যান নাম্বার, এই প্যান নাম্বারটা মিলিয়ে আমাকে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আমি আমার পুরো ডিটেলসে কন্ডিশনাল উইথড্রলে প্রথমেই আমরা দেখে নেব পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ আমি সেট করতে পারি। 10, 15, 12 বা ম্যাক্সিমাম 25-এর বেশি আমি সেট করতে পারি না। আর কি কি কন্ডিশন আছে সেগুলো আমরা দেখে নেব। মূলত 6খানা কন্ডিশনে আমরা টাকা তুলতে পারি। প্রথম হচ্ছে হায়ার এডুকেশন অফ চিলড্রেন, সেকেন্ড ম্যারেজ, থার্ড ফ্ল্যাট কনস্ট্রাকশন অফ পারচেজ, ফোর্থ হচ্ছে ক্রিটিক্যাল ইলনেস ট্রিটমেন্ট, লাস্টলি হচ্ছে যে আমি যদি কোনো স্কিল ডেভেলপমেন্ট কোর্স করতে চাই সেক্ষেত্রেও আমি টাকা তো মানে সেখানে কোর্স ফিজের স্ট্রাকচার দিয়ে আমাকে প্রুফ দেখাতে হবে, বা আমি যাই কন্ডিশন দিই না কেন সেক্ষেত্রে আমাকে প্রুফ দিতে হবে পিডিএফ ফাইল আপলোড করে যে আপনার কি কন্ডিশনে আপনি উইথড্রল করতে চাইছেন এবং কত টাকা উইথড্রল করতে পারছেন এটা আপনাকে এখানে দেখানো হচ্ছে। টোটাল কন্ট্রিবিউশন সেখান থেকে তার 25% মাত্র। কন্ডিশনাল প্রুফ হিসেবে অবশ্যই আপনি আপনার কন্ডিশনের প্রুফ পিডিএফ বানিয়ে রাখবেন এবং সেই পিডিএফ কখনোই যেন 5 এমবির বাইরে না যায়। মানে 5 এমবির বাইরে হলে আপনার পিডিএফটা আপলোড হবে না। ওকে, সেটা মাথায় আমি এটা উঠাতে পারবো। তো আমার পিডিএফ মনে রাখতে হবে, পিডিএফটা অবশ্যই 5 এমবির ভিতরে হতে হবে। এই 5 এমবির ভিতরে পিডিএফ রাখলে তবেই গিয়ে এটা আপলোড নেবে। এই আপলোড নেওয়ার পরেই আমরা আহ, আহ, উম, দেখে নেব। এই আমাদের জায়গাতে চলে এসেছি। এখানে একবার চেক করে নেব আমার সমস্ত কিছু সেভিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ইলেকট্রনিক সব কিছু ঠিক আছে কিনা। এখানে চাইলে আমরা ব্যাংক নাম্বারও চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এইভাবে আপনার করার পরে আমাকে ব্যাংকের ভ্যালিডেশন করতে হবে। ব্যাংক ভ্যালিডেশন একটা ক্লিকেই কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাকে এই চেকবক্সটা চেক করে টিকমার্ক করে আমাকে সাবমিট দিতে হবে। সাবমিট দিলেই আমি আমি আমার জায়গাতে চলে আসব, যেখানে আমাকে দেখানো হবে যে ওটিপি অথেন্টিকেশন বা ই সাইন দিয়ে আমি উইথড্রল রিকোয়েস্টটা ইনিশিয়েট করতে পারি। এই উইথড্রল ইনিশিয়েট করতে গেলে আমাকে ওটিপিতে চেক ইন করতে হবে। ওটিপিতে যখনই আমি চেক ইন করবো আমার দুটো জায়গাতে ওটিপি আসবে, এক মোবাইল নাম্বার, সেকেন্ড হচ্ছে ইমেল আইডি। এই দুটো জায়গাতে ওটিপি আমাকে দিতে হবে, তবেই গিয়ে আমি এই পার্শিয়াল উইথড্রলের মানে প্রসেসটা ইনিশিয়েট করতে পারবো। এই দুটো জায়গায় এই যে দেখুন, 2 ফ্যাক্টর অথেন্টিকেটিং নিড। তো আমাকে দুটো জায়গাতে ওটিপি আমাকে ইমেল থেকে আনতে হবে, আবার মোবাইলে ওটিপিও আসবে, সেটাও আনতে হবে। তারপরে এগুলো দুটো জায়গা থেকে ওটিপি দেওয়ার পরে সাবমিট ওটিপি বাটনে আমরা ক্লিক করব। এটা ক্লিক হয়ে গেলেই আমাদের কাজ মোটামুটি প্রায় অর্ধেকটা শেষ হয়ে যাবে। কিন্তু আপনারা দেখবেন প্রচুর এনপিএসে কিভাবে টাকা তোলা যায়। টায়ার ওয়ান অ্যাকাউন্ট থেকে হাজার হাজার ভিডিও পাবেন যেখানে আপনাকে অর্ধেক অর্ধেক জ্ঞান দেওয়া হয়, বাকি অর্ধেক জ্ঞান দেওয়া হয় না। কিন্তু এখানে ওটিপি অথেন্টিকেশন যখন কমপ্লিট হয়ে যাবে তারপরেও আপনার অর্ধেক কাজ বাকি থেকে যায়। সেটা আপনাকে আমি দেখাবো যে আপনি বাকি কাজগুলো কি করে করবেন। এই যে দেখছেন ডাউনলোড উইথড্রল ফর্ম একদম সবচেয়ে নিচে আছে। এই ফর্মটা আপনাকে ডাউনলোড করতে হবে প্রথম কথা। এটা রিকোয়েস্টটা তো প্রসেস হয়ে গেল। আপনি এখান থেকে ভিউ করতে পারেন যে আপনার সবকিছু ঠিক আছে কিনা, ডকুমেন্টসগুলো কি কি ডকুমেন্টস দিয়েছেন, সব পুরো ডকুমেন্টস, এবং তার সঙ্গে নোডাল অফিসের বা এনএসডিএল এর 3-4খানা পেজ আসবে, সেখানে আপনাকে সিগনেচার ভেরিফিকেশন করতে হবে। সো আমরা এই ডাউনলোড দ্য উইথড্রল ফর্মে ক্লিক করে আমরা এটা ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে
এই যে ডাউনলোড আমরা কি কি ডাউনলোড হয়েছে সেটা একবার দেখে নেব যে কি ফর্ম এলো। এই যে ফর্মটা এলো ন্যাশনাল পেনশন স্কিম সিস্টেমের থেকে, যে ফর্মটা আপনাকে কিছু ফিল আপ করার দরকার নেই, শুধুমাত্র নিচে এসে একটা জায়গা আছে যেখানে সাবস্ক্রাইবারের সিগনেচার প্রয়োজন হবে। সেই সিগনেচারটা আপনি নিজের হাতে সিগনেচারটা করবেন। সঙ্গে এই যে এই জায়গাটাতে আপনি সাইন করে ফেললেন। সাইন করার পরে আপনার সঙ্গে সঙ্গে যে আপনি ডকুমেন্টসটা দিয়েছিলেন, মানে কন্ডিশনাল যে ডকুমেন্টসটা দিয়েছিলেন, আমি এখানে আমার জমি বা ফ্ল্যাটের বা আপনি যদি কোনো ক্রিটিক্যাল মেডিকেলের ইলনেসের কোনো সার্টিফিকেট প্রডিউস করেন, ক্যান্সারের মতন দুরারোগ্য, তো সেই ডকুমেন্ট সমেত আপনাকে এটা ডাউনলোড করে ফিজিক্যালি সাইন ডকুমেন্ট শুড বি পুট আপ ইন নোডাল অফিস ফর ভেরিফিকেশন ইন সেটেলমেন্ট সেকশন। প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই সেটেলমেন্ট সেকশন আছে এবং সেখানে নোডাল অফিস আছে, সেখানে গিয়ে আপনাকে ফিজিক্যালি এই ডকুমেন্ট সাইন করে জমা দিয়ে আসতে হবে। আফটার সাইন করার পরে ওরা আপনাকে রিসিপ্ট নাম্বার দেবে। সেই রিসিপ্ট নাম্বারে এই যে এইখানে রিসিপ্ট নাম্বার পাওয়ার পরেই আপনি ডকুমেন্টস আপনার কাছে একটা আপনার পার্সিয়াল যে উইথড্রল তার একটা নোটিফিকেশন আসবে। হয়তো 4 থেকে 5 দিনের মধ্যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টটা আপনি দিয়েছেন, সেখানে এই আপনার টাকাটা ক্রেডিট হয়ে যাবে। আর প্রতিটা আপনি যতগুলো ভিডিও দেখবেন এনপিএস থেকে কিভাবে টাকা তোলা যায়, প্রত্যেকেই বলে যে এখানে অনলাইনে কাজ করে দিলেই কাজটা ফিনিশ হয়ে যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এই দেখুন একটা মেসেজ ইনিশিয়েট হবে, এরকম একটা